বলতে ইচ্ছে করছে আই অ্যাম ইন মালয়েশিয়া হুইচ ইজ ট্রুলি এশিয়া। লাঞ্চ কমপ্লিট করলাম অলিভ বলে একটা রেস্টুরেন্টে, আর এখন সমুদ্রের পাড় দিয়ে একটু হাঁটছি। চলার পথে মালয়েশিয়া টুইন টাওয়ার আমি দেখতে পেলাম, তোমাদের সামনে সেই ভিউটা তুলে ধরার চেষ্টা করছি। রাতের টুইন টাওয়ারের ভিউটাও কিন্তু অপূর্ব। হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। তো আজ থেকে কিন্তু মালয়েশিয়া ব্লগ শুরু হবে আর সিঙ্গাপুর ব্লগ ইটি টানলাম আমি। তো সিঙ্গাপুর ব্লগে তোমরা কিন্তু ভালো করে ডেসক্রিপশন বক্স দেখো, আমি বারবার করে সেখানে মেনশন করে দেব যে কিভাবে তোমরা এখানে স্মুথলি ট্রাভেলটা করতে পারবে। যেমন ধরে নাও এখানে এসে তোমাদের ট্রাভেল কার্ড কোথা থেকে বানাতে হবে, এয়ারপোর্ট থেকে তোমরা ট্রাভেল কার্ড বানাবে, তারপরে এসজি বাস অ্যাপটা নামিয়ে নেবে যাতে কিনা তোমরা বাস করে সিটি ট্যুরগুলো করতে পারো। এসজি বাসেসে এসজি বাস অ্যাপে তোমরা দেখতে পারবে আর কি কোথায় কোনটার মানে লোকেশানগুলো রয়েছে, বাসটা কত দূরে রয়েছে, কখন এসে তোমার নির্দিষ্ট বাস স্টেশনে এসে দাঁড়াবে। তাছাড়া গ্র্যাব বলে একটা অ্যাপ রয়েছে, সেটা তোমরা নামিয়ে নেবে যাতে কিনা ফুড ডেলিভারিগুলো মানে জোম্যাটোর মতো একটা কাজ করে, সেটা ফুড ডেলিভারি, এবং এখান থেকে ক্যাব বুক করতে পারো নিজের গন্তব্যে যাওয়ার জন্য। হোটেল বসের আমি www.hotelboss.sg বলে ওদের সাইট আছে, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। ওই সাইটে গিয়ে তোমরা হোটেল বুক করতে পারো, মানে হোটেল বসের রুম বুক করতে পারো আর কি। এবং হোটেল বসে এসে এখান থেকে বিভিন্ন যে ট্যুর, সিটি ট্যুর, সেন্টোসা আইল্যান্ড ট্যুর, জু, মান্ডাই ওয়াইল্ড লাইফ রিজার্ভটা সেটা দেখা, নাইট সাফারি আর কি, সব কিছুই ওখান থেকে হয়ে যাবে। হোটেল বসের লবিতেই রয়েছে আর কি, আলাদা ডেস্ক রয়েছে, সেখান থেকে হয়ে যাবে। তো সব আমি কিন্তু মেনশন করে দিয়েছি ডেসক্রিপশান বক্সে। ডেসক্রিপশান বক্স ভালো করে দেখে নেবে, আমি বলেও দিচ্ছি। এখানে সিম কার্ড এবং যাবতীয় যা ওই সব প্রবলেমসগুলো সলভ হবে 7-11 শপে গেলে, ঠিক আছে, যেটা কিনা ছোটোখাটো একটা সুপার মার্কেটের মতো। তোমরা সব কিছু একটা ছাদের তলায় পাবে। যদি তোমরা মানি এক্সচেঞ্জ করতে চাও তাহলে হোটেল বসের কাছে একটা মানি এক্সচেঞ্জের শপ রয়েছে, আমি দেখলাম আর কি, মানি এক্সচেঞ্জ হচ্ছে সেখানে। ইন্ডিয়ান কারেন্সি আমি সেখান থেকে এক্সচেঞ্জ করলাম, এসজিডি নিলাম, কিছু সিঙ্গাপুর ডলার নিলাম। তবে বেস্ট হবে যদি তোমরা সেই এক্সচেঞ্জটা কলকাতা থেকে বা যেখান থেকে আসো মানে ইন্ডিয়া থেকেই করে আসো আর কি, সেটা কিন্তু বেটার। কেন এখানে রেটটা অনেকটা হাই, অনেকটা পয়সা বেরোবে আর কি। তার জন্য বেটার যদি তোমরা ওখান থেকে করে আসো। এয়ারপোর্টেও কিন্তু রেটটা হাই, তো বেটার ওখান থেকে যদি করে আসো। আর যখন নামবে আর কি, এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করছে তোমাদের, তো সময়টা একবার দেখে নিও। যদি চাঙ্গি খোলা থাকে, মানে চাঙ্গির জুয়েলটা যদি খোলা থাকে, জুয়েল যদি খোলা থাকে তাহলে অতি অবশ্যই জুয়েলটা কিন্তু চেক আউট করে নিও। কারণ চাঙ্গি এয়ারপোর্টে জুয়েল ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডেস্টিনেশন ফর ট্যুরিস্ট। তো জুয়েলের থেকে যখন জলটা পড়ে না, প্লাঞ্জ হয়, সেই জিনিসটা দেখার জন্য কিন্তু অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন ওরা ড্র করে আর কি ওইটা। তো এটা একটু মাথায় রেখো, যদি সময় পাও তাহলে কিন্তু জুয়েলটা ভিজিট করে নিও, চাঙ্গি এয়ারপোর্টের মধ্যে যেটা রয়েছে। আমি এখন যে বাসে বসে আছি সেটা আমাদের জোহর বারু থেকে কুয়ালালামপুরের দিকে নিয়ে যাচ্ছে। বলছে সময় লাগবে 5 ঘন্টা, তাই রাস্তায় লাঞ্চ করে নিতে হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাবো সেখানকার সিনিক বিউটি, শহরটাই বা কীরকম, তাই জন্য সঙ্গে থাকতে হবে আমার। এখন যেখানে লাঞ্চ করব সেই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়ে আছি। তো সামনেই আমার সমুদ্র, মালয়েশিয়া, অপূর্ব লাগছে কিন্তু এই পার্টটা আর কি। আমরা লাঞ্চ কমপ্লিট করলাম অলিভ বলে একটা রেস্টুরেন্টে, আর এখন সমুদ্রের পাড় দিয়ে একটু হাঁটছি, খাওয়াটাকে হজম করছি আর কি।
আমাদের বাস এইমাত্র ড্রপ করলো, আর এই হচ্ছে আমাদের হোটেল মালয়েশিয়াতে গ্র্যান্ড কন্টিনেন্টাল কুয়ালালামপুর। তাহলে আমি তোমাদের হোটেলের ভিউটা একবার দেখাচ্ছি বাইরে থেকে, আস্তে আস্তে ভেতরে ঢুকবো, দেখে নাও আর সঙ্গে থাকো আমার। বন্ধুগণ, যে হোটেলে আমি উঠেছি আর কি মালয়েশিয়াতে এসে, সেই রুমটা আমি একবার দেখাচ্ছি আর কি। হোটেলটা তো আগেই দেখালাম বাইরে থেকে, এবার রুমটা দেখে নেওয়ার পালা, দেখে নাও। এটা হচ্ছে ওয়াশরুমটা আর কি। তো চলো, ওয়াশরুম তো দেখা হলো, এইবার রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। ডাবল বেডরুম দিয়েছে আর কি, এটা কুইন সাইজ বেড আছে, ডাবল বেড নয়, তবে কুইন সাইজ বেড আছে, দুজন অনায়াসে এটাতে শুতে পারবে। এইখানে একটা কবাট মতো রয়েছে আর কি, দেখতে পাচ্ছ তোমরা। এখানে একটা ডিজি লকারও রয়েছে, ডিজি লকার মানে লকার রয়েছে, একটা পাসওয়ার্ড সেট করে যেটাকে ঠিক করা যাবে। আর তাছাড়া রুমটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা ল্যাম্প শেড রয়েছে, টেবিল ল্যাম্প, আর এই হচ্ছে রুম থেকে বাইরের ভিউটা। তো বন্ধুগণ, আমি এখন হাঁটছি কুয়ালালামপুরের এই ফুটপাথ দিয়ে। এখন আমি শপিং করতে যাচ্ছি, কেননা আজকে ওভান দ্য নাইট আমরা ফ্রি, কোনো প্ল্যান নেই। কালকে থেকে আবার ট্যুর অ্যান্ড প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম শুরু হবে আর কি, মানে এখানকার সিটি ট্যুরগুলো করাবে। তো সেগুলো তো আমি দেখাবোই, এবং সেগুলো মালয়েশিয়ার ব্লগ পার্ট 1-এই থাকবে। তো এখন আপাতত শপিং করতে যাচ্ছি। শপিং মলটা কীরকম কী, সেখানে কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। চলো এগোনো যাক। পরাণ যায় জলিয়ারে। তো আমরা এখন কুইল সিটি মলের মধ্যে রয়েছি, আর এই সেকশনটা বিশেষ করে আমার খুব ভালো লাগছে। এখানে দেখো এই কিটিরা রয়েছে আর কি, কাম ক্যাট, ঠিক আছে। তারপরে একটা মিনিয়েচার বানানো আছে রকের, পুরো একদম রক দাঁড়িয়ে রয়েছে রক বটম দেওয়ার জন্য, সেই ভুটা তুলে আর কি এরকমভাবে। তো ভালো লাগছে এই সেকশনটা, বেশ আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। রাস্তায় চলার পথে মালয়েশিয়ার টুইন টাওয়ার আমি দেখতে পেলাম, তোমাদের সামনে সেই ভিউটা তুলে ধরার চেষ্টা করছি। রাতের টুইন টাওয়ারের ভিউটাও কিন্তু অপূর্ব। তো আমরা এখন 7-11 শপের মধ্যে ঢুকছি। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটাও দেখে নাও কীরকম কী। ওখানে তো দেখাতে পারিনি 7-11 শপ সিঙ্গাপুরে, কিন্তু এখানে দেখাতে পারবো।
আরে 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 সব কিছু একদিনেই দেখে নিলে চলবে, পরের দিনের জন্য তো কিছু রাখতে হবে তাই না? তো মালয়েশিয়া সিটি ট্যুর থাকবে নেক্সট ব্লগে। তো তোমরা যারা চ্যানেলটা নতুন এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দাও, আর এই ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এলাম, টাটা।